হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে হচ্ছে শনিবার। তো এখন 8টা মতো বাজে। উঠলাম এই তো, উঠেছি সকালে একবার উঠেছি, উঠে আবার শুয়ে পড়েছিলাম। তো এখন আবার উঠলাম, কেন রাতে ঠিক করে ঘুম হতে চায় না, এত গরম। তো ভোরের দিকে একটুখানি ঘুম হয়, এই জন্য উঠতে দেরি হয়ে যায়। আর এখন 8টা মতো বাজে, এখনই মানে তাপ নামছে ঘরে, এখনই শোয়া যাচ্ছে না কিংবা বসা যাচ্ছে না। এখন অত সারাটা দিন পড়েই আছে। তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো। ভিডিওটা শুরু করলাম এখান থেকে, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তো আগে একবার স্নান করেছি, নাইটিটা ঘরেই মেলে দিয়েছিলাম, তো এখানেই শুকিয়ে গেছে। তো চলো ঘরে কাজকর্ম শুরু করি, চলো সঙ্গে থাকো। তো দেখো চলে আসলাম বিছনা গোছানোর জন্য। বিছনা গোছাবো না, বিছনার চাদরটা আজকে চেঞ্জ করব, যেহেতু অনেক দিন হয়েছে আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। তোমাদের দাদাভাই আর আমার দুই ছেলে প্রচণ্ড ঘামে, এই জন্য চাদরটা চেঞ্জ করব। আর চাদরটা নোংরাও হয়ে গেছে, গরমে দেখবে প্রচণ্ড মানুষ ঘামে, তার জন্য জামা কাপড় তাড়াতাড়ি নোংরা হয়, তেমনি বিছানার চাদরও। তো চাদরটা নোংরা হয়েছে, সেই জন্য চাদরটা তুলতে চলে এসেছি। চাদরটা তুলে আগে ভিজিয়ে তারপরে ঘরের অন্য কাজে হাত দেবো। তো দেখো চাদরটা আমার ওটা পাল্টানো হয়ে গেছে, এটা এইটা পাতবো আজকে। এই চাদরটা অনেক পুরনো চাদর, কিন্তু এখন দেখবে গরমের সময় যত পুরনো রং ওঠা চাদর কিংবা নাইটি কিংবা শাড়ি এগুলো পরতেই বেশি আরাম লাগে। তো এই চাদরটাতেই পাটছি, তাও আবার উল্টো করে পাটছি, কেননা ওপাশে রংটা যেন একটুখানি ফ্যাড হয়ে গেছে। এই জন্য ভাবলাম যে আজকে উল্টেই পাতি, দেখি কীরকম লাগে। তো অতটা খারাপ লাগছে না, শুয়ে আরাম পাচ্ছি, মোট কথা এই হচ্ছে ব্যাপার। তো তো দেখো সেই চাদরটাকে পেতে নিচ্ছি। আর যে সকল বন্ধু আমার যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ছোটোদেরকে অনেক ভালোবাসা। যদি আমার ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুকে ফলো করে দিও, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে তোমাদের দাদাভাই তো আগের দিন রাতে আসেনি, আর বড় ছেলে উঠে চলে গেছে খেলতে, আর ছোটো ছেলে টিউশনের ঘরে পড়াতে এসছে, ছোটো ছেলে টিউশন পড়ছে। তো বড় ছেলের আবার একটু ফুটবল খেলার নেশা আছে, ওর জন্য ফুটবল খেলতে যায়। আর আমাদের স্কুলের একজন স্যার আছে, উনিই শেখায়, তো সেই জন্য যাই। বলে মা আমি ফুটবল শিখবো, আমি শিখবো। তো উনি যেহেতু শেখাচ্ছে, তো আমি ওই কিছু বলি না আবার যে যা, কেননা বাচ্চাদেরকে একটু খেলাধুলা না করলেও হয় না, আর সব কিছুতে বাধা দিলেও হয় না। তো এই জন্য ভাবলাম যে যা, খেলতে চাইছি যতক্ষণ খেল। তো দেখো, তো কথা বলতে বলতে আমার বিছানার চাদরটা পাতা হয়ে গেল। পেতে বিছানার চাদরটা একটুখানি ঝেড়ে দিচ্ছি, যেহেতু কুচকে কুচকে থাকে, তো ঝেড়ে দিলে সেই ব্যাপারটা চলে যায়, তাহলে দেখতেও বেশ ভালোই লাগে। টান টান থাকলে দেখবে ঘরে যদি ঢুকে বিছানাটা একদম পুরো পরিপাটি থাকে, দেখবে ঘরটার সৌন্দর্যের জন্য আরও বেড়ে যায়। তো দেখো সেটাই করছি আমি, চাদরটা পেতে সুন্দর করে ঝেড়ে দিচ্ছি। বাইরে কাজকর্ম সেরে মুখ টুক ধুয়ে নাইটি চেঞ্জ করে চলে আসলাম, আর বিছানা চাদরটা ভিজিয়ে দিয়ে আসলাম। গরম হোক আর যাই হোক, সকালবেলা তো এক কাপ চা লাগবেই, চা ছাড়া যেন দিনটা শুরু হয় না। তো বানিয়ে নিয়েছি প্রত্যেক দিনের মতন চা। ছোটো ছেলে ওই ঘরে খেয়েছে, বড় ছেলে আর আমি খাবো। তো চলো চা খেয়ে নিই, আর তারপরে জল এসে গেছে, হচ্ছে কাচাকুচিগুলো করবো, বিছানার চাদর মাদরগুলো কাচবো, ভিজিয়ে দিয়ে আসলাম। আর এখন প্রচণ্ড রোদ, কলের পাটটা একটু পরে কাচবো, জলটা মানে জল থাকতে থাকতেই কাচবো, কিন্তু যখন ছাওয়াটা পড়বে তখন। তো চলো চাটা খাই, তো চলো পরে দেখা হচ্ছে। চাটা খেয়ে নিই, চা আবার ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে চা ভালো লাগে। তো চলো চাটা খাওয়া হয়ে গেছে, আর জলও এখন প্রায় 10-15 মিনিট আছে। এখন সকালের জন্য কিছু ভাত করে নিই। আজকে সকালবেলা একটু সেদ্ধ ভাত করব। দুপুরের থেকে আজকে রান্না থেকে ছুটি পেলাম, তো কেন পেলাম, কোথায় যাব, সবই তোমাদেরকে বলবো। তো চলো এখন আগে সকালে ভাতটা বসিয়ে দিয়ে যাই হচ্ছে চাদরটা কাচতে, কেননা জল চলে যাবে, বেশিক্ষণ আর জল নেই। তো চলো সঙ্গে থাকো, দেখা হচ্ছে।
তো দেখো চলে আসলাম বাইরে বিছানার চাদরটা কাচার জন্য, সেটাকেই কাচ্ছি। আর আমার একটা নাইটি ছিল, তো সেই দুটোই ছিল, বেশি কাচাকুচি ছিল না আজকে, অল্পই ছিল বিছানার চাদরটা আর হচ্ছে ওই আমার নাইটি, এই দুটো। ভাত ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে সকালের চায়ের বাসন টাসন এগুলো ছিল। আর কালকে হচ্ছে যেহেতু তোমাদের দাদাভাই আসেনি, বেশি বাসন ছিল না। তো দেখো বিছানার চাদরটা আমার কাচা হয়ে গেছে, এবার ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পালা। তো চলো ধুয়ে নিই। আলু সেদ্ধ ভাত, উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত নামিয়ে নিয়েছি। বড় ছেলে খাবে না উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ, তা ওকে কালকে তরকারি ছিল আর এই যে পটল চিংড়ি ছিল, এই দিয়ে সকালে খাওয়া হচ্ছে। তো চলো সকালে খাওয়া দাওয়াটা সারি, পরে আবার দেখা হচ্ছে। তো খেয়ে দিয়ে বসেছিলাম, তারপরে অনেকক্ষণ একটু ফোন দেখছিলাম, তারপরে এখন একটুখানি আম পোড়া শরবত বানালাম। তো এটাকেই এই যে খাচ্ছি, ভালো হয়েছে খেতে। এই গরমে আম পোড়া শরবত কি ভালো লাগে খেতে, তো সেটাকেই বানালাম, সেটাকেই খাচ্ছি। তো চলো খেয়ে দিয়ে নিই। আর বাইরে কিছু বাসন আছে সকালে খাওয়ার, সেই বাসনগুলোকে মাজবো, ঘর মুছবো, স্নান করবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো দেখো বাইরে কিছু বাসন ছিল, সেগুলোকে মেজে বা চাদরগুলো তুলে নিয়ে আসলাম। চাদরটা বেশিক্ষণ লাগেও নি, শুকিয়ে গেছে। এত যে রোদ আর এত তাপ, বেশিক্ষণ লাগছে না শুকাতে জামা কাপড়। কয়েক মিনিটের মধ্যে, মানে 10-15 মিনিটের মধ্যেই শুকিয়ে যাচ্ছে। যেহেতু চাদরটা পাতলা ছিল, এই জন্য অনেক তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর আমি সবসময় উল্টো করেই ভাঁজ করি, নাহলে এই জন্য আমার মনে হয় যে ধুলোবালি পড়ছে সোজা দিকটাতে, তাই জন্য আমি উল্টো দিক করেই ভাঁজ করি। খুব কম আছে যে হচ্ছে সোজা করে ভাঁজ করি। তো চলো ভাঁজ করে নিই। তো দুই ছেলেকে নিয়ে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। তো চলো যেয়ে তারপরে আবার দেখা হচ্ছে। তো দেখো আমরা চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে। নেমন্তন্ন বাড়িটাই হচ্ছে, যেহেতু জায়গা খুব শর্ট, এই জন্য পুরো এই গলিটাতেই খাওয়ার ব্যবস্থা করেছিল। গলি দিয়েই পুরো চেয়ার টেবিল পেতে দিয়েছিল। ডেকোরেশন অনেক সুন্দর করেছিল, খারাপ করেনি। তো এই হচ্ছে মেন মন্দিরে হচ্ছে পুজোটা, ওনার বাড়িতে পুজো হয়। প্রত্যেক বছরই বলে আমাদেরকে যাওয়ার জন্য, আমরা যাই না। তো এবার হচ্ছে আমার বান্ধবীকে বললাম যে চলো যাই, ওদেরও নেমন্তন্ন ছিল, তো সবাই মিলেই গেছিলাম। খাওয়া দাওয়া যে এরকম অনুষ্ঠান বাড়িতে, পুজোওয়ালা বাড়িতে খাবার দেয়, আমি এই ফার্স্ট টাইম দেখলাম। তো এইমাত্র খেয়ে দিয়ে আসলাম, খুব ভালো প্রসাদ খাইয়েছে। তো চলো কাপড় চোপড় ছাড়ি, তারপরে হচ্ছে একটুখানি শুই। 3:30 বাজে, ঘুম তো আর হবে না, যা গরম নামছে ঘরে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। তো দুপুরে আর ঘুমায়নি, দুপুরে ভিডিও এডিট ছিল, তারপরে ভিডিও টাইটেল থাম্বনেল দিয়ে পোস্ট করা ছিল, এই জন্য আর দুপুরে ঘুমোতে পারিনি। তো এখন সন্ধ্যাবেলা কালকের একটু ছোলা ছিল, তাই মাখিয়ে নিয়ে বসেছি তিনজনা মিলে, তাই খাচ্ছি। তো চলো রাতে আবার কি রান্না করতে হয় না হয় সবই পরে শেয়ার করব। জানি না তোমাদের দাদাভাই আসবে কি না আসবে, সেটাও জানি না, ফোন করেনি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো আবার অনেকক্ষণ পরে এলাম, তোমাদের দাদাভাই এসছে, এসে জামা কাপড় ছেড়ে শুয়ে পড়েছে। আর আমি এখন বসিয়ে দিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত। আর আমাদের তো সকালবেলা ভাত করেছিলাম, সেই ভাত জল দিয়ে রেখেছি, তো সেই জন্য জল দেওয়া ভাত খাবো, এই জন্য আলু ভাজা বসিয়েছি একদিকে, আর একদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বসিয়েছি। তো চলো ভাতটা ফুটেও গেছে, এই যে দাঁড়াও দেখা, এই তোমাদের দাদাভাইয়ের ভাত বসিয়েছি, আর আমাদের জন্য আলু ভাজা। আর এখানে রয়েছে হচ্ছে সকালে জল দেওয়া ভাত। তো আমি দুই ছেলে এটাই খাবো, আর তোমাদের দাদা ভাইয়ের জন্যই গরম ভাত দেবো। আর ওর জন্য তো পটল চিংড়ি তোলা আছে, আর আসার সময় নিয়ে আসলো দই। আর আমার ঘরেরও তো দই পাতা রয়েছে, ওই দিয়ে তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে। তো চলো পরে আবার আসছি। তো এখন 10:30 মতো বাজে, এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম সবাই। তো বড় ছেলে গা ধুলো, ছোটো ছেলে গা ধুচ্ছে, আমি এখন যাব স্নান করতে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।